হ্যালো হাই বন্ধুরা, আজকে তো আমরা 14 শাক খেয়েছি আর 14 বাতি দিতে হয় আমাদের নিয়ম, মানে কালী পূজার আগের দিন। তো এই দেখো 14টা বাতি আমি সাজিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব। তো এখন জ্বালাবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কার কার এই নিয়মটা আছে কমেন্টে অবশ্যই বলো। আমার বেশ ভালো লাগে এই বাতি দিতে, প্রত্যেক বছরই দেই। তো এখন এক এক করে সব বাতিগুলো জ্বালাচ্ছি দেখো। তো হ্যাপি দিওয়ালি, কালকে তো দিওয়ালি মানে শুভ দীপাবলি। তো আজকে আমাদের নিয়ম মানে 14টা বাতি জ্বালানে, আজকে শুধু 14টাই দিব। আর কালকে যেহেতু দীপাবলি, কালকে দিব অনেক বাতি জ্বালে, মানে যতটা জ্বালাতে পারি। আর কালকে আমাদের নিয়ম কলা গাছেও বাতি দিতে হয়। তো এখন এক এক করে সবগুলো জ্বালিয়ে নিচ্ছি। লাইটগুলো লাগিয়েছি, তোমাদের সাথে শেয়ার করিনি, একবারে যে বাতি দিব তখন শেয়ার করব ভাবলাম। আজকে একদম সময়ই পাচ্ছি না। তখন তো দেখলে বাজারে গেছিলাম, তারপরে ভিডিও রান্না করলাম, এসে রান্না ঠান্না করে তারপরে যে বাতিগুলো আবার সাজালাম। আজকে মানে একটুকু সময় পাইনি অন্য কোনো ভিডিও করা, আজকে এগুলো এই ভিডিওগুলোই দিব। তো টাটা, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। এই দেখো সবগুলো বাতি এখন জ্বালাবো। আর কার কার বাতি দেওয়া হয়ে গেছে এটাও কমেন্টে বলো। আমার এখনো হয়নি, সমস্ত কাজ করে একটু লেট হয়ে গেল বুঝলি। 7টার দিকে দিলেই ভালো হয়, অনেকক্ষণ থাকে তাহলে, তাই না? তো এই দেখো আমার সবগুলো বাতি জ্বালানো হয়ে গেছে। 14 বাতি আমাদের নিয়ম, 14 শাক খেতে হয় আর 14 বাতি দিতে হয়। এই দেখো রেডি হয়ে গেছে, এখন বাতিগুলো দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। টাটা।